স্বৈরাচার জালিম সরকারের পতন ঘটেছে, জালিম সরকার পালিয়ে গেছে, কিন্তু তার ষড়যন্ত্র এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। এই মাহফিলে বয়ানে ওঠার আগে মিডিয়ায় দেখতেছিলাম রাজধানীর সচিবালয়ে গত রাতে আগুন লেগেছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে উপদেষ্টা আসিফ এবং নাহিদের মন্ত্রণালয়ের সমস্ত কাগজপত্র পুড়ে গেছে, যেখানে বিগত জালেম সরকারের এমপি মন্ত্রীদের, যারা ভোট ডাকাতি করে এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, হাজার হাজার কোটি টাকা যারা এই দেশ থেকে আত্মসাৎ করেছে, তাদের তদন্তের ফাইল পত্রগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। সচিবালয়ে আগুন লাগলো কেন, এর নিরপেক্ষ তদন্ত আমরা চাই, ঠিক কিনা জোরে বলেন। এবং আগুন লাগার পরে আমরা মিডিয়ায় দেখেছি রাত 2টার সময় একজন ফায়ার ফাইটার, সে আগুন নিভানোর জন্য পানির লাইন টানতে ছিল, পাইপ লাইন ঠিক করতে ছিল, এমন সময় তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা এই ফায়ার ফাইটারের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করেন, সকলে বলছে আমিন। আল্লাহ তাআলা ফায়ার সার্ভিসের এই ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলছে আমিন। যিনি আগুন নিভানোর জন্য সেখানে গিয়েছিলেন একজন ফায়ার ফাইটার হিসাবে, ট্রাক চাপা দিয়ে তাকে মারা হয়েছে। আল্লাহ তাআলা তার পরিবার পরিজনদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে, সকলে বলছে আমিন। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার চাই, ঠিক কিনা জোরে বলেন। এবং বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে আগুন কেন লাগলো, এই দুর্ঘটনার পিছনে কাদের হাত আছে, কাদের ষড়যন্ত্র আছে, অচিরেই এর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা জোরে বলেন। গত 5 আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করে আমাদেরকে উন্মুক্ত পরিবেশে মন খুলে কোরআনের মাহফিল করার সুযোগ করে দিয়েছেন, কোরআন ও হাদিসের কথা বলার সুযোগ করে দিয়েছেন। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই উন্মুক্ত ময়দান ফিরে পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ যারা প্রায় 2000-এর মতো ছাত্র জনতা, যুবক ও তাওহীদি জনতা যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলছি আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আপনারা এই মাহফিলে এসেছেন কার মুহাব্বতে? কার মুহাব্বতে এসেছেন? কোন নেতার মুহাব্বতে, দুনিয়ার কোন ক্ষমতার মুহাব্বতে, কোন ট্র্যাডিশন পদমর্যাদার মুহাব্বতে? আমরা মাহফিলে এসেছি কার মুহাব্বতে? আল্লাহর মুহাব্বতে, আল্লাহর কোরআনের মুহাব্বতে, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? কত বেশি? আমাদের জীবনের চাইতেও বেশি, ঠিক কিনা জোরে বলেন। একজন মুমিন, একজন মুসলমান তার জীবনের চেয়েও কোরআনকে বেশি মুহাব্বত করে, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য একজন মুসলমান তার জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের মাহফিল বন্ধ থাকবে আর মুসলমানের জীবন থাকবে, এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। বিগত প্রায় 16 থেকে 17 বছর জালিম সরকার আমাদেরকে উন্মুক্ত ভাবে, খোলামেলা ভাবে কোরআনের তাফসীর করতে দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন।
যেখানেই কোরআনের তাফসীর হতো সেখানেই তারা বাধাগ্রস্ত করত, ঠিক কিনা জোরে বলেন? এক একটা তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করতে গিয়ে মাহফিল কমিটির পায়ের জুতা ক্ষয় হয়ে যেত, তারপরেও মাহফিলের অনুমতি পাইতো না, ঠিক কিনা জোরে বলেন? মাহফিল করতে গেলে প্রশাসনের অনুমতি নেওয়ার জন্য একের পর এক তাদের পিছে পিছে ঘোরা লাগতো। বক্তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ তাদের কাছে জমা দেওয়া লাগতো। তারা তদন্ত করে এরপরে কিছু কিছু মাহফিলের অনুমতি তারা দিত, আর অধিকাংশ মাহফিলগুলো তারা বন্ধ করে রাখতো, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সেই পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করেছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে অন্ধকারের পথ থেকে বের করে এনে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সেই কথা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বললেন, আমি এই কিতাবকে, কোরআনকে নাজিল করেছি মানব জাতিকে অন্ধকারের পথ থেকে বের করে এনে আলোর পথ দেখানোর জন্য, মানব জাতিকে পাপাচারের পথ থেকে বের করে, গুনাহের পথ থেকে বের করে, অন্ধকারের পথ থেকে মানব জাতিকে বের করে আলোর পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আমার ভাইয়েরা, একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এমন কোন বিষয় নাই যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে না। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, ছোট বড় ক্ষুদ্র বৃহৎ এমন কোন বিষয় নাই যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে নাই। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল পর্যায়ের সকল ক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। একজন মানুষ যখন কোরআন শিক্ষা গ্রহণ করবে, যখন কোরআনের আলোয় একজন মানুষের জীবন আলোকিত হবে, ওই মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে শান্তি, সফলতার জীবন পেয়ে যাবে। আর কোরআন থেকে যখন মানুষ দূরে সরে যাবে, কোরআনের শিক্ষা যখন মানুষ অর্জন করবে না, তখন ওই ব্যক্তির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাজনৈতিক সকল পর্যায়গুলো অন্ধকারে পরিণত হবে, অশান্তির জীবনে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে আনবে, কোরআনের শিক্ষা যারা অর্জন করবে না, কোরআনের বিধান মোতাবেক যাদের জীবনকে গঠন করবে না, কোরআনের তাফসীর মাহফিল শুনবে না, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর মাহফিল হয়, সেই জায়গায় আসবে না, বরং কোরআনের মাহফিলকে বাদ দিয়া ওই চায়ের দোকানে আড্ডা দেবে, বাজারে রাস্তাঘাটে বসে বসে ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত থাকবে, দুনিয়ার কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকবে, কোরআনের কথা শুনবে না, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে না, কোরআনের বিধান মোতাবেক যারা ব্যক্তি জীবনকে পরিচালনা করবে না, পারিবারিক জীবনকে পরিচালনা করবে না, সামাজিক জীবনকে পরিচালনা করবে না, রাষ্ট্রীয় জীবনকে যারা কোরআনের বিধান মোতাবেক পরিচালনা করবে না, যারা কোরআন থেকে মুখ ফিরে আনিবে,
আমার আল্লাহ বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব, এমন সংকীর্ণ করে দেব তারা ব্যক্তি জীবনে শান্তি পাবে না, পারিবারিক জীবনেও তারা শান্তি পাবে না, সামাজিক জীবনে শান্তি পাবে না, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবে না। তাদের জীবনটা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের জীবনকে কোরআনের আলোকে সাজাতে হবে। শুধু দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে তা নয়। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, দুনিয়ার মধ্যে যারা কোরআনের শিক্ষা অর্জন করলো না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবে। যখন তাদেরকে অন্ধ বানিয়ে উঠানো হবে তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। তখন তারা বলবে রব আমার, আমাদেরকে কেন অন্ধ বানিয়ে উঠানো হলো? বান্দা তখন বলবে রব আমার, আমরা তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না, সুন্দর দুইটা চোখ আমাদের ছিল, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে কেন অন্ধ বানিয়ে উঠানো হলো? আল্লাহ তাআলা তখন বলবেন বান্দা, অনুরূপ ভাবে আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে সুন্দর দুইটা চোখ দান করেছিলাম, সুন্দর আকৃতি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে অন্ধ বানিয়ে দুনিয়ায় পাঠাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে বোবা বানিয়ে দুনিয়ায় পাঠাইতে পারতাম, ন্যাংরা বানিয়ে দুনিয়ায় পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তা বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর দুইটা চোখ, সুন্দর দৃষ্টি শক্তি দান করেছিলাম, সুন্দর চেহারা তোমাদেরকে দান করেছিলাম, কথা বলার শক্তি তোমাদেরকে দান করেছিলাম। কিন্তু দুনিয়ার মধ্যে এত শক্তিশালী দৃষ্টি শক্তি পাওয়ার পরেও তোমরা কোরআন পড়ো নাই, ওই চোখ দ্বারা কোরআন শেখো নাই, কোরআন তেলাওয়াত করো নাই। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ বানিয়ে উঠানো হয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার জীবনকে কোরআনের আলোকে সাজাতে হবে। কোরআনের তাফসীরের পাশে আপনাকে আমাকে থাকতে হবে। এই জন্য যারা এখনো রাস্তাঘাটে আশেপাশের চায়ের দোকানগুলোতে আড্ডায় মেতে আছেন, সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যদি প্রকৃত মুমিন মুসলমান হয়ে থাকেন, কোরআনের মহাব্বত যদি আপনাদের অন্তরে থাকে, তাহলে আপনারা ওই চায়ের দোকানে আড্ডায় বসে না থেকে একজন মুমিন মুসলমান হিসাবে কোরআনের মাহফিলের পাশে চলে আসেন। কারণ একজন প্রকৃত মুসলমান, একজন প্রকৃত মুমিন, যার অন্তরে আল্লাহর মহাব্বত আছে, যার অন্তরে কোরআনের মহাব্বত আছে, যার অন্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মহাব্বত আছে, তারা কোরআনের মাহফিলকে বাদ দিয়ে রাস্তাঘাটে চায়ের দোকানে আড্ডা দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? প্রকৃত মুমিন মুসলমান যে হবে, কোরআনের মাহফিল যেখানে তারা থাকবে সেখানে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআন যেখানে তারা থাকবে সেখানে একজন প্রকৃত মুমিন, একজন প্রকৃত মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কোরআনের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হলে তারা সময় দেবে, প্রয়োজন হলে অর্থ দেবে। যদি জীবন দিতে হয়, একজন মুসলমান, একজন মুমিন জীবন দিয়ে দিবে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি, যারা প্রকৃত মুসলমান দাবিদার, যারা মুমিন দাবিদার, তারা কখনো কোরআনের মাহফিলকে বাদ দিয়ে, কোরআনের মাহফিল থেকে মুখ ফিরে আনিয়া টিভির সামনে বসে থাকতে পারে না, চায়ের দোকানে বসে থাকতে পারে না, রাস্তাঘাটে আড্ডায় বসে থাকতে পারে না। একজন মুমিন থাকবে সেখানে, কোরআনের আলোচনা যেখানে। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন অনুযায়ী এই সমাজ পরিচালিত হোক, আপনারা চান কি চান না? আপনার আমার সংবিধান কি? মুসলমানের সংবিধান কি জানেন আপনারা?
জানেন আপনারা, মুসলমানদের সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের বাইরে মুসলমান অন্য কোন সংবিধান মেনে নিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? মানব রচিত কোন মতবাদ, মানুষের তৈরি কোন আদর্শ, মানুষের মন গড়া কোন আদর্শ, কোন সংবিধান কোন মুসলিম মেনে নিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? একজন মুসলমানের সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআনের বিধান যদি আমরা কায়েম করতে পারি, আপনার আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনের বিধান কায়েম করা যায়, কোরআনের সংবিধানকে প্রতিষ্ঠা করা যায়, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে শান্তি সফলতা চলে আসবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা কোরআনের বিধান, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে যদি আবারও আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দিব, যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা জোরে বলেন? আমরা বাংলাদেশের 90% মুসলমান, অথচ বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের সংবিধান চলে না। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়, ঠিক কিনা জোরে বলেন? এটা আমাদের জন্য লজ্জার বিষয়। এদেশে 90% মুসলমান থাকার পরেও কোরআনের বিধান আজও কায়েম হলো না। কোরআনের বিধান, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠা না হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না হয়, এই রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না, রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা আসবে না, রাষ্ট্রের মধ্য থেকে বৈষম্য দূর হবে না। যদি বৈষম্য দূর করে আদর্শ রাষ্ট্র গঠন করতে হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক সংবিধান প্রণয়ন করে কোরআন সুন্নাহর আলোকে এই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আজকে চারিদিক থেকে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা জোরে বলেন? স্বৈরাচার জালিম সরকারের পতন ঘটেছে, জালিম সরকার পালিয়ে গেছে, কিন্তু তার ষড়যন্ত্র এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? এই মাহফিলে বয়ানে ওঠার আগে মিডিয়ায় দেখতেছিলাম রাজধানীর সচিবালয়ে গত রাতে আগুন লেগেছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে উপদেষ্টা আসিফ এবং নাহিদের মন্ত্রণালয়ের সমস্ত কাগজপত্র পুড়ে গেছে, যেখানে বিগত জালেম সরকারের এমপি মন্ত্রীদের, যারা ভোট ডাকাতি করে এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, হাজার হাজার কোটি টাকা যারা এই দেশ থেকে আত্মসাৎ করেছে, তাদের তদন্তের ফাইল পত্রগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। সচিবালয়ে আগুন লাগলো কেন, এর নিরপেক্ষ তদন্ত আমরা চাই, ঠিক কিনা জোরে বলেন? এবং আগুন লাগার পরে আমরা মিডিয়ায় দেখেছি রাত 2টার সময় একজন ফায়ার ফাইটার, সে আগুন নিভানোর জন্য পানির লাইন টানতে ছিল, পাইপ লাইন ঠিক করতে ছিল, এমন সময় তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা এই ফায়ার ফাইটারের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করেন, সকলে বলছে আমিন। আল্লাহ তাআলা ফায়ার সার্ভিসের এই ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলছে আমিন। যিনি আগুন নিভানোর জন্য সেখানে গিয়েছিলেন একজন ফায়ার ফাইটার হিসাবে, ট্রাক চাপা দিয়ে তাকে মারা হয়েছে। আল্লাহ তাআলা তার পরিবার পরিজনদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে, সকলে বলছে আমিন। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার চাই, ঠিক কিনা জোরে বলেন? এবং বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে আগুন কেন লাগলো, এই দুর্ঘটনার পিছনে কাদের হাত আছে, কাদের ষড়যন্ত্র আছে, অচিরেই এর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ সচিবালয়ে এভাবে আগুন লাগতে পারে না, এভাবে দেশের নথিপত্র পুড়িয়ে ছাই হতে পারে না।
এটা কেন হলো? আমরা এর নিরপেক্ষ তদন্ত চাই, এর সুষ্ঠু বিচার আমরা চাই, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু আমাদের শত্রুরা কিন্তু ঘুমিয়ে নাই, ঠিক কিনা জোরে বলেন। এদেশকে যারা দীর্ঘ প্রায় 16-17 বছর দুর্নীতির ধ্বংসস্তূপে পরিণত করেছিল, জুলুম শোষণ নিপীড়ন করে এদেশের সম্পদ যারা ভোগ করেছে, এদেশের আলেম উলামাদেরকে যারা ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদেশকে ইসলাম শূন্য করতে চেয়েছিল, এদেশকে মুসলিম শূন্য করতে চেয়েছিল, এদেশের কোরআনের মাহফিলগুলোকে যারা প্রতিনিয়ত বন্ধ করে রাখতো, আজকে তারা দেশ ছেড়ে পালিয়েছে। পালিয়ে যায় তারা ক্ষান্ত হয় না, দেশের আনাচে কানাচে তাদের গোন্ডা বাহিনী লুকিয়ে থেকে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। অচিরেই তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় রাষ্ট্রের শৃঙ্খলা ফিরে আসবে না, ঠিক কিনা জোরে বলেন। এই রাষ্ট্রকে যদি শৃঙ্খলায় ফিরে আনতে হয়, রাষ্ট্রের মধ্যে যদি আবারও সুষম শাসন নীতি কায়েম করতে হয়, এই ধরনের ষড়যন্ত্রকারীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে, অন্যথায় একের পর এক ষড়যন্ত্র চলতেই থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা না যায়, কোরআনের বিধানকে যদি আমরা কায়েম করতে না পারি, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, কখনো আল্লাহর জমিনে শান্তি আসবে না। মানুষের ব্যক্তি জীবনে শান্তি সফলতা আসবে তখন যখন ব্যক্তি জীবনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হবে। মানুষের পারিবারিক জীবনে শান্তি সফলতা আসবে তখন যখন পারিবারিক জীবনে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিবার গঠন হবে, ঠিক কিনা জোরে বলেন। সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে তখন যখন সমাজের মধ্যে আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে। এজন্য এই সমাজ ব্যবস্থাকে, এই রাষ্ট্র ব্যবস্থাকে কোরআন সুন্নাহর মাধ্যমে গঠন করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের জানমাল উৎসর্গ করতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের রাষ্ট্র যদি আমরা কায়েম করতে চাই, কোরআনের সমাজ যদি আমরা কায়েম করতে চাই, এমনি এমনি কায়েম হবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের জানমাল উৎসর্গ করতে হবে, আমাদেরকে মেহনত করতে হবে। আর এই মেহনত করতে গেলে আমাদের জীবনে বাধা আসবে কিনা? অবশ্যই আমাদের জীবনে বাধা আসবে। প্রতিকূলতা উপেক্ষা করে, বাধা বিপত্তিকে উপেক্ষা করে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, যত বালা মুসিবত আপনার আমার উপর আসুক না কেন, সমস্ত বালা মুসিবত ধৈর্য এবং নামাজের মাধ্যমে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কি পারবো তো ইনশাআল্লাহ? যদি কোরআনের বিধানকে আমরা প্রতিষ্ঠা করতে পারি, কোরআনের সমাজ যদি আমরা কায়েম করতে পারি, রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে না, রাষ্ট্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, রাষ্ট্রের মধ্যে অশান্তি থাকবে না। কোরআনের রাষ্ট্র, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, রাষ্ট্র একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হবে, রাষ্ট্র দুর্নীতি মুক্ত হবে, সুদ ঘুষ বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, চুরি ডাকাতি বন্ধ হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা চুরি করার পরে তার বিচার চাওয়া হলো। মাখজুমি গোত্রের একজন কুরাইশি মহিলা, সে চুরি করে ধরা পড়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ ভিত্তিক চুরি করার অপরাধে ওই মহিলার হাত কাটার নির্দেশ দিয়া দিলেন। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার নির্দেশ দিলেন, তখন চারিদিক থেকে কিছু লোক দৌড় তদবির শুরু করলো তার শাস্তি থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য। এরকম তদবির আমাদের সমাজে হয় কিনা? তারা হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিল যে এই মহিলা তো একজন ধনী পরিবারের নারী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সে ভুল করে চুরি করে ফেলেছে, তুমি যাও বিশ্বনবীকে বোঝাও কোনোভাবে তাকে এই শাস্তি থেকে মুক্তি দেওয়া যায় কিনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন এই প্রস্তাব দিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসামা, তুমি কি আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকার জন্য আমাকে বোঝাতে আসছো? তুমি কি আল্লাহর হুকুম কায়েম করতে দিতে চাও না? তুমি কি আল্লাহর বিধানের বিরুদ্ধে যেতে চাও? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী এর পরে বক্তব্য রাখলেন। হামদ ও সালাতের পরে বিশ্বনবী বললেন, হে লোক সকল, আমার সাহাবায়ে কেরাম, অতীতে এই সমাজের লোকজন ধ্বংস হয়েছে একটি কারণে, সেটা হচ্ছে তাদের মধ্যে যখন কোন ধনী ব্যক্তি অন্যায় করত, চুরি করত, কোন সম্ভ্রান্ত লোকজন চুরি করত, তখন তারা তাদেরকে মাফ করে দিত। আর যখন কোন দুর্বল ব্যক্তি অন্যায় করত, দুর্বল মানুষ চুরি করে ধরা পড়তো, তখন তাদেরকে শাস্তি দিত। এই কারণে আজকে তারা ধ্বংস হয়েছে। শুনে রাখো মুসলমানেরা, আজ যদি এই সম্ভ্রান্ত পরিবারের মাখজুমি গোত্রের কুরাইশি মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, তাহলে আমি একই শাস্তির বিধান আজকে আমি দিতাম, একই শাস্তির হুকুম আমি দিতাম। আমার মেয়ে ফাতেমা চুরি করলেও আমি আজকে কোরআন সুন্নাহ ভিত্তিক তার হাত কাটার নির্দেশ দিতাম। এটাই হচ্ছে ইসলাম, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি চালু হয়, রাষ্ট্রের মধ্যে অন্যায় থাকবে না, যে চুরি করবে তার শাস্তি নিশ্চিত হবে। কিন্তু রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম না থাকার কারণে আজকে আমরা অতীতে দেখেছি, যখন কোন নেতা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, মানুষের সম্পদ দুর্নীতি করে লুটে নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সম্পদের পাহাড় জমিয়েছে, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে। খুলনা শহরে যার গাড়ি ছিল না, বাড়ি ছিল না, একের পর এক গাড়ি করেছে, বাড়ি করেছে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। কিসের মাধ্যমে সাহায্য চাইতে হবে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা কার সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। যদি আমরা ধৈর্য ধরতে পারি, যেরকম ধৈর্য ধরেছিলেন সাহাবায়ে কেরাম, যেরকম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন বিশ্বনবীর সাহাবায়ে কেরাম, যেরকম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যেরকম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন হক্কানি উলামায়ে কেরাম, ফাঁসির মঞ্চে তারা ঝুলেছেন, ফাঁসির রশি তারা গলায় পড়েছেন, কিন্তু ইসলাম থেকে, কোরআন সুন্নাহ থেকে তারা এক মুহূর্তের জন্য দূরে সরে যায় না, ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে ওই রকম ধৈর্যের পরিচয় দিতে হবে। কি অপরাধ ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধ ছিল একটাই, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার আন্দোলন করেছিলেন, ঠিক কিনা জোরে বলেন? এই অপরাধের কারণে কাফের মুশরিকেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে নির্যাতন করেছিলেন। উত্তপ্ত মরুভূমির মধ্যে ফুটন্ত বালুর উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতেন। বালুর উত্তপ্ততার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত মাংস সব ঝলসে পড়তো। শুধু এখানে তারা ক্ষান্ত হয় নাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতন অত্যাচার সহ্য করে ধৈর্যের মাধ্যমে যখন তার জবান থেকে আহাদ আহাদ শব্দ উচ্চারিত হতো, এই শব্দ যখন বন্ধ হলো না, তখন তারা উটের গলার রশির সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি বেঁধে দিয়ে মরুভূমির মধ্যে ছেড়ে দিত, উটকে তাড়িয়ে দিত, উট দৌড়ায়, আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে ঘষে ঘষে সামনের দিকে যাইতে যাইতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত মাংস সব ঝলসে পড়তো। এরকম নির্যাতন সহ্য করেছেন সাহাবায়ে কেরাম ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, দ্বীনের উপর অটল অবিচল থাকতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, কোন বাধার কাছে মুমিন মুসলমান হিসাবে আমরা আমাদের মাথা নত করব না, ঠিক কিনা জোরে বলেন?
আমাদের মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে। মুমিনের মাথা আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মাখলুকের কাছে নত হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা জোরে বলেন? মাথা যদি নত করতে হয় আল্লাহর কাছে মাথা নত করব। এই জীবন দান করেছেন যিনি, জীবনের মালিক তিনি, এই জীবন নেবেন তিনি। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আপনার আমার জীবনকে কেড়ে নেবে। পারবে নাকি? পারে নাই, পারে নাই, পারবেও না। এই জীবনের মালিক তো আল্লাহ, জীবন দান করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা চাইবেন যতদিন দুনিয়ায় থাকতে পারবো ততদিন। সুতরাং দুনিয়ায় থাকবো যতদিন আল্লাহর বিধান নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাব ততদিন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। সকলে বলছে আমিন। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আমরা যে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবো, আমাদের সেই নামাজ তো প্রকৃত নামাজ হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা নামাজের ব্যাপারে বড় গাফেল, নামাজের ব্যাপারে বড় গাফেল। আমরা খুশু খুজুর সহিত নামাজ পড়ি না, নামাজের প্রতি আমরা যত্নবান হই না। অধিকাংশ মুসলমান তো বর্তমানে নামাজই পড়ে না, আর যারা পড়ে তারাও সঠিকভাবে নামাজ পড়ে না। যার কারণে নামাজ পড়ার যে সফলতা, একজন নামাজির যে সফলতা আসার কথা, সেই সফলতা আসতেছে না। কেন? যে নামাজি নামাজ পড়তেছে, কিন্তু সেই নামাজ রাসূলের নামাজের মতো, রাসূলের সাহাবায়ে কেরামের নামাজের মতো, রাসূলের সুন্নাত মোতাবেক নামাজ আমাদের হচ্ছে না। এজন্য আপনি আমি নামাজ পড়বো রাসূলের সুন্নাত মোতাবেক। বিশ্বনবী যেভাবে নামাজ পড়ে আমাদেরকে দেখিয়েছেন সেভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি দৈনিক 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। বাড়িতে, বাড়ির বাহিরে, সফরে, যেখানে যে অবস্থায় থাকতেন, এমন কোন রাত যায় নাই যে তার তাহাজ্জুদ নামাজ ছুটে গেছে। প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ তিনি আদায় করতেন। জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি দান করতেন গোপনে, রাতের আধারে, কেউ টের পেত না। তার ইন্তেকালের পরে এমন 100-র অধিক পরিবারের খোঁজ মিলল যারা জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহির সাহায্য সহযোগিতায় যাদের পরিবার চলত, অথচ তিনি জীবিত থাকা অবস্থায় কেউ জানতো না। এভাবে তিনি দান করতেন। হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দণ্ডায়মান। এমন অবস্থায় জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে আগুন লাগলো, ঘরে আগুন লাগলো। প্রতিবেশী লোকজন ছুটে চলে আসলো। সকলে ছুটে চলে এসে হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির আগুন নিভালো। আগুন নিভানোর পরে দেখা গেল জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দণ্ডায়মান। জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহিকে লোকজন জিজ্ঞাসা করলো, ভাই আপনার ঘরে আগুন লাগলো, আমরা ছুটে এসে আগুন নিভালাম, অথচ আপনি টের পেলেন না, আপনি নামাজে মশগুল থাকলেন। হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জাহান্নামের আগুনের ভয়ে, পরকালের আগুনের ভয়ে দুনিয়ার আগুন থেকে আমি গাফেল ছিলাম। জাহান্নামের আগুনের ভয়, দুনিয়ার আগুন আমাকে গাফেল রেখেছিল, আমি কিচ্ছু টের পাই নাই। আর আমাদের নামাজের অবস্থা কি? আমাদের নামাজের অবস্থা কি? নামাজে দাঁড়াইলে যদি মাথার উপরে ফ্যানটা একটু কট করে শব্দ করে, আমাদের ধ্যান খেয়াল সেদিকে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নামাজ সঠিকভাবে পড়তে হবে। মুসলমান ভাইয়ের আমার, ডিসেম্বর মাস চলছে, প্রায় শেষের দিকে মাস। আগামী 1 জানুয়ারি থেকে নতুন বছর শুরু হবে। আমি আপনাদের পরিচিত মুখ, পাশের মাদ্রাসায় খেদমতে আছি। তো আপনাদের প্রতি অনুরোধ যে আপনার আমার সন্তানদেরকে যে যে লাইনে লেখাপড়াই করাই না কেন, সন্তানদের ইমানি ব্রেক তৈরি করার জন্য সর্বপ্রথম পিতামাতা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষার মাধ্যমে আপনার আমার সন্তানের ইমানি ব্রেক তৈরি করে দিতে হবে। এজন্য আগামী জানুয়ারিতে, 1 জানুয়ারি থেকে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, যাদের ছেলে মেয়ে লেখাপড়ার উপযুক্ত হয়েছে
4-5 বছর বয়স হয়েছে, অবশ্যই আপনারা যার যার পার্শ্ববর্তী যে মাদ্রাসাগুলো আছে, নুরানি মাদ্রাসা, সেখানে ভর্তি করিয়ে আপনারা সন্তানদেরকে কোরআন সুন্নাহর শিক্ষার মাধ্যমে ইমানি ব্রেক তৈরি করবেন। সন্তানদেরকে যদি কোরআন সুন্নাহর শিক্ষার মাধ্যমে ইমানি ব্রেক তৈরি করতে না পারেন, মনে রাখবেন মুসলমানেরা, মনে রাখবেন অভিভাবক, আপনারা যারা সন্তানদেরকে নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখছেন, সন্তানদেরকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখছেন, সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখছেন, ভালো করে মনে রাখবেন, আপনি সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ইসলাম নিষেধ করে নাই, বানাতে পারবেন। তবে ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে সন্তানের ইমানি ব্রেকটা কোরআন সুন্নাহর মাধ্যমে তৈরি করতে হবে। সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষার মাধ্যমে যদি সন্তানের ইমানি ব্রেক তৈরি করতে পারেন, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার জন্য সফলতার কারণ হবে, আপনার পরিবারের জন্য সফলতার কারণ হবে, আপনার সমাজের জন্য সফলতার কারণ হবে, এই রাষ্ট্রের জন্য সফলতার কারণ হবে। আর সন্তানের যদি ইমানি ব্রেক ঠিক না থাকে, সন্তানকে যদি কোরআন সুন্নাহর শিক্ষার মাধ্যমে ইমানি ব্রেক তৈরি করে না দেন, ওই সন্তান ডাক্তার হয়ে ডাকাত হবে, ইঞ্জিনিয়ার হয়ে ইনজানোয়ার হবে, ও রডের বদলে বাঁশ দেবে, ডাক্তার হয়ে মানুষের সেবার নামে সে ডাকাতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হবে। আপনার ব্যক্তি জীবনে সে শান্তি দেবে না, আপনার ব্যক্তি জীবনে সে সফলতা দিতে পারবে না, আপনার পারিবারিক জীবনে সে সফলতা দিতে পারবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সন্তান আপনার জন্য লাঞ্ছনার কারণ হবে, আপনার আমার জন্য অপদস্থতার কারণ হবে, আপনার আমার অশান্তির কারণ হবে। যদি সন্তানদেরকে আদর্শ মানুষ বানাতে হয়, সন্তানদেরকে যদি আদর্শ মানুষ বানাতে চায়, আদর্শ পিতার পরিচয় দিতে চায়, তাহলে অবশ্যই সন্তানদেরকে কোরআনের শিক্ষার মাধ্যমে ইমানি ব্রেক তৈরি করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে, কোরআন সুন্নাহর মাধ্যমে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ করার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন সুন্নাহর শিক্ষা যদি সন্তানের মধ্যে না থাকে, ওই সন্তান যতই শিক্ষিত হোক, ওই সন্তান কখনো আদর্শ মানুষ হতে পারবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা কোরআন শিক্ষার ব্যাপারে বড় উদাসীন। আমরা জেনারেল লাইনে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাই, মাসে হাজার হাজার টাকা খরচ করতে সেখানে আমাদের কষ্ট লাগে না। কিন্তু যখনই সন্তানকে কোরআন শিক্ষা দিতে হয়, কোরআন শেখানোর জন্য যখন শিক্ষক লাগে, তখন তার বেতন দিতে গেলে আমাদের কষ্ট লাগে। মনে হয় যত সম্পদ অর্জন করছি সব দেওয়া লাগতেছে। অথচ একজন জেনারেল শিক্ষক, তাকে মাসে 5,000, 7,000, 10,000 টাকা, একজন মেডিকেল পরীক্ষার্থী তার বাসায় শিক্ষক রেখে 20,000, 30,000 টাকা মাসে টিউশন ফি দিতে একজন অভিভাবক হিসেবে আপনার আমার কষ্ট লাগে না। কিন্তু কোরআন শেখানোর জন্য সন্তানের পিছনে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ব্যয় করতে গেলে কেমন যেন কলিজা শুকায় যেতে লাগে। এরকম অভ্যাস পরিত্যাগ করে কোরআন শেখানোর জন্য আপনার আমার অগ্রগামী হতে হবে। একজন মুসলমান হিসাবে আপনার আমার সন্তানের জন্য কোরআন শিক্ষায় সব থেকে বেশি ব্যয় করতে হবে, কোরআন শেখানোর জন্য সব থেকে বেশি চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলছি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, এই যে মাহফিলের আজকে যারা আয়োজন করেছে, আপনারা এই আয়োজনে খুশি না বেজা? এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান কি চান না? প্রত্যেক বছরের থেকে যেন আরো ভালোভাবে এই মাহফিল কমিটি সুন্দরভাবে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলছি আমিন। এই জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা থাকবে কি থাকবে না? আমরা প্রত্যেকেই এই মাহফিল যেন প্রতি বছর আরো সুন্দরভাবে 1 দিন, 2 দিন, 3 দিন ব্যাপী ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সর্বশেষ যেই কথাটি বলতে চাই, বছর শেষ 2024 ইংরেজি বর্ষ শেষের পথে। আগামী 2025 সাল আসার আগে এই দেশের প্রত্যেকটা সমাজে একটা কুসংস্কারের আয়োজন হয়। জানেন তো আপনারা? কি বলেন তো সেটা? 31st নাইট উদযাপন হয় কি হয় না? 31st নাইট কি উদযাপন করা যাবে? মুসলমানদের জন্য 31st নাইট উদযাপন করা জায়েজ আছে? না, 31st নাইট উদযাপন করা সম্পূর্ণ হারাম। ঠিক কিনা বলেন? কারণ আমরা দেখেছি অতীতে
31st নাইটে এদেশের মুসলিম নামধারী কিছু যুবক যুবতী তারা আতশবাজির আয়োজনের মাধ্যমে, গান বাদ্যর মাধ্যমে নববর্ষকে উদযাপন করার জন্য, 31st নাইট উদযাপন করার জন্য যে আয়োজনগুলো করে, এগুলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা তারা বাস্তবায়ন করে। ঠিক কিনা জোরে বলেন? এগুলো কোনো মুসলমানের সন্তান করতে পারে না। কোনো মুসলমানের সন্তান 31st নাইট উদযাপন করতে পারে না, নববর্ষ উদযাপন করতে পারে না। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাজ। কারণ আতশবাজি আগুন দিয়ে উৎসব শুরু করা, এটা হচ্ছে অগ্নি পূজারীদের কাজ। কাদের কাজ? আগুন দিয়ে উৎসব করা কাদের কাজ? অগ্নি পূজারী যারা, তাদের কাজ। তাহলে আসছে যে 31st নাইট, আমরা আমাদের যুবকদেরকে বোঝাতে হবে যে আতশবাজির মাধ্যমে 31st নাইট উদযাপন করা যাবে না। আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। যা কিছু আলোচনা করলাম এর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা মাফ করুন। আলোচনার মধ্যে যেগুলো আমলের